হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকালবেলায় আমি ট্রেনে করে আমার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো ট্রেনে বসে আমি অনেকক্ষণ ধরে বাইরের জানলা দেখছিলাম, মানে জানলা দিয়ে বাইরে যেই দৃশ্যগুলো হয় ওগুলো দেখছিলাম। তো এটা একটা শর্ট ব্লগ হবে, তো তোমরা দেখতে থাকো। তো ট্রেনে চলতে চলতে আমার খিদে পেয়ে গেছে, এর মধ্যেই আমি তারপরে একটু ঘোরা হয়ে গেছিলাম। আমি ছোলা খেতে খুব ভালোবাসি, যারা আমার আগে মিনি ব্লগ দেখেছো তারা জানো আমি ছোলাটা খুব খাই। তো এদিন আমি দুর্ঘটনা হতে হতে বেঁচেছি। এইখানে স্যারের বার্থডে হচ্ছিলো, আর যে স্পার্কেলটা যেই জ্বলবে এখনই দেখতে হবে যে বাস্ট করলো। তো ওই দিনকার স্যারের বার্থডে হচ্ছিলো কলেজে, আমরা খুব সবাই মজা করেছিলাম। তো বার্থডে টার্থডে করে মানে সেদিনকার না একটা বড় দুর্ঘটনা হতে হতে বেঁচেছি, যে কীভাবে স্পার্কেলগুলো খারাপ হয় আর এরমভাবে জ্বললে মুখ পুড়ে যেতে পারে মানুষের। তো আমি আবার কলেজ থেকে এসে আমি চলে এসলাম এই যে সানাই বাজাতে, সানাই ব্যাঙ্কোয়েটে। আমি কোনো ব্যাঙ্কোয়েটের নাম বলছি না, কারণ এখানে আমার কাজ ছিল, মানে বলছি না কি বলে ফেলেছি। তো যতই হোক, এটা সেরিমানির অনুষ্ঠান ছিল, এখানে আমার কাজ ছিল ইভেন্টের একটা। বেসিক্যালি আমরা মকটেল তৈরি করি, তো মকটেলেরই ইভেন্টের কাজ ছিল। আর এই যে আমি এখানে দেখতে পাবে, এখানে আমি আর একটা আমার ভাই মিলে মকটেল বানাচ্ছি। তো আমাকে কিন্তু কাজের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি ওপরে আমাকে ফেসবুকে তোমরা ডিএম করতে পারো, বলতে পারো। তো যাদের কাজের দরকার হবে আমাদেরকে, আমরা কিন্তু তাদেরকে সার্ভিস দিয়ে থাকি। তো এই ব্যাঙ্কোয়েটটা এত সুন্দর ওরা ডেকোরেশন করেছিল, বাইরে থেকে ভেতর থেকেও খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো এইসব ডেকোরেশন দেখিয়ে দিলাম। এই যে এখন আমি এখানে কাজ করছি, এটা হচ্ছে আমাদের পুরো সেট আপ। কিছুটা কাজ তখন সবে স্টার্ট হয়েছিল। তো যেহেতু আমার হাজব্যান্ড ভিডিও করেছিল, তো তখন অনেক লোকজন ছিল, আর এটা আমি খালি যখন ছিলাম তখন ভিডিও করেছিলাম। তো আগে পিছিয়ে হয়ে গেছে এডিটটা, তোমরা একটু দেখে নিও। তো আর ডেকোরেশন খুবই ভালো ছিল। এখানে এই যে আমার শিক্ষাগুরু আমাকে যিনি মকটেল শিখিয়েছে, তৈরি করেছে নিজের হাতে, সেও বানাচ্ছিল। তখন আমি একটু ব্রেকে ছিলাম, কারণ খাওয়া দাওয়া ম্যান্ডেটারি, আর এখানে প্রচুর আইটেম ছিল। এই যে তোমরা দেখে নাও, মাটন ছিল। তো তারপরে অনেক রাত হয়ে গেছিলো, আমরা বাড়ি চলে এসলাম প্রায় তখন 12:30 বেজে গেছে। আর এই তো তোমাদের প্রাণের শহর নৈহাটি। তো দেখে নাও কত রাতে আমরা এখানে এসেছি, একটা মানুষ নেই, মানে 2-4 জন থাকে, যে কজন স্টেশনে তারাই ছিল। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুকে ফলো করো। টাটা, বাই।